প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ কামরুজ্জামান, পদার্থবিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ। প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদেরকে চতুর্থ অধ্যায় পদার্থবিজ্ঞানের কাজ শক্তি ক্ষমতা এই অধ্যায়ের কর্মদক্ষতা নিয়ে আলোচনা করব। সেই সাথে অনুধাবনমূলক প্রশ্ন থাকবে এবং কিছু গাণিতিক সমস্যা সমাধান করব। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে চলো মূল আলোচনায় শুরু করা যাক। আলোচনার শুরুতেই কর্মদক্ষতা সম্পর্কে জানব। শক্তি রূপান্তরের সহায়তায় আমরা দৈনন্দিন জীবনে প্রয়োজন মেটাই। যখন এক শক্তি থেকে অন্য শক্তিতে রূপান্তরিত হয় তখন কিছু পরিমাণ শক্তি ক্ষয়প্রাপ্ত হয়। যন্ত্রে যতটুকু শক্তি প্রয়োগ করা হয় তার কিছু পরিমাণ শক্তি ঘর্ষণজনিত কারণে অপচয় ঘটে। তাহলে মোট প্রদত্ত শক্তি সমান লভ্য কার্যকর শক্তি প্লাস অপচয়কৃত শক্তি। অর্থাৎ মোট প্রদত্ত শক্তি সমান লেখা যায় লভ্য কার্যকর শক্তি প্লাস অপচয়কৃত শক্তি। প্রিয় শিক্ষার্থী, তাহলে চলো কর্মদক্ষতার সংজ্ঞাটি দেখে নেই। কর্মদক্ষতা কোনো যন্ত্রের লভ্য কার্যকর শক্তি ও মোট প্রদত্ত শক্তির অনুপাতকে কর্মদক্ষতা বলে। একে সাধারণত শতকরা হিসেবে ব্যবহার করা হয়। অতএব কর্মদক্ষতা ইটা ইকুয়াল লেখা যায় লভ্য কার্যকর শক্তি ডিভাইডেড বাই মোট প্রদত্ত শক্তি গুণন 100%। কর্মদক্ষতার একক নেই। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা অনুধাবনমূলক প্রশ্নটি দেখে নিই। কর্মদক্ষতার সংজ্ঞার পরে আমরা এবার অনুধাবনমূলক প্রশ্ন দেখে নিই। অনুধাবনমূলক প্রশ্ন, কোনো যন্ত্রের কর্মদক্ষতা 70% বলতে কী বোঝো? আমরা জানি কর্মদক্ষতা ইটা ইকুয়াল লভ্য কার্যকর শক্তি ডিভাইডেড বাই মোট প্রদত্ত শক্তি গুণন 100%। সুতরাং কোনো যন্ত্রের কর্মদক্ষতা 70% বলতে বোঝায় যদি যন্ত্রে 100 জুল শক্তি দেওয়া হয় তাহলে এর লভ্য কার্যকর শক্তি পাওয়া যাবে 70 জুল। কোনো যন্ত্রের কর্মদক্ষতা 70% বলতে বোঝায় যে এই যন্ত্রে যদি 100 জুল শক্তি দেওয়া হয়, অর্থাৎ মোট প্রদত্ত শক্তি যদি দেওয়া হয় 100 জুল, তাহলে লভ্য কার্যকর শক্তি হবে 70 জুল। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা অনুধাবনমূলক প্রশ্ন বুঝতে পেরেছ। তাহলে চলো এবার আমরা গাণিতিক সমস্যা সমাধান করব। সবাই গাণিতিক সমস্যা 1 নং লক্ষ্য করো। 15,000 ওয়াট একটি মোটর 200 কেজি পানি 1 মিনিটে 300 মিটার উঁচুতে ওঠাতে পারে। মোটরটির কার্যকর ক্ষমতা কত? 15,000 ওয়াট সম্পন্ন একটি তড়িৎ মোটর 200 কেজি পানি 1 মিনিটে 300 মিটার উঁচুতে ওঠাতে পারে। মোটরটির কার্যকর ক্ষমতা কত? তাহলে কি কি দেওয়া আছে লক্ষ্য করো। দেওয়া আছে পানির ভর 200 কেজি, এরপরে সময় দেওয়া আছে 1 মিনিট, তার মানে 1 মিনিট ইকুয়াল 60 সেকেন্ড। এরপর অভিকর্ষ ত্বরণ আমরা জানি 9.8 ms ইনভার্স 2। উচ্চতা দেওয়া আছে 300 মিটার। মোটরটির কার্যকর ক্ষমতা P ইকুয়াল হোয়াট? আমরা জানি কার্যকর ক্ষমতা আমরা জানি মোটরের কার্যকর ক্ষমতা
P ইকুয়াল W ডিভাইডেড বাই T। আমরা জানি W ইকুয়াল mgh ডিভাইডেড বাই T। অতএব P ইকুয়াল পেলাম, মূল সমীকরণটি হলো mgh ডিভাইডেড বাই T। আমরা এবার দেওয়া আছে মানগুলো বসে মোটরের কার্যকর ক্ষমতা বের করতে পারবো। তাহলে m এর মান দেওয়া আছে 200 গুণন g এর মান 9.8 গুণন উচ্চতা 300 মিটার, সময় দেওয়া আছে 1 মিনিট, তাহলে সময় 60 সেকেন্ড। আমরা জানি 1 মিনিট সমান 60 সেকেন্ড। এরপরে আমরা ক্যালকুলেট করব, ক্যালকুলেট করলে আসবে 9800 ওয়াট। অতএব আমরা P পেলাম কত, মোটরের কার্যকর ক্ষমতা পেলাম 9800 ওয়াট। এটি আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী, আশা করি মোটরের কার্যকর ক্ষমতা কিভাবে নির্ণয় করতে হবে তোমরা সবাই বুঝতে পেরেছো। এরপরে আমরা গাণিতিক সমস্যা দ্বিতীয়টি করব। তাহলে চলো 2 নং গাণিতিক সমস্যা সমাধানটি লক্ষ্য করি। সুপ্রিয় শিক্ষার্থী, গাণিতিক সমস্যা 2 লক্ষ্য করো। 600 ওয়াটের একটি মোটর দ্বারা 10 সেকেন্ডে প্রতিটি 0.5 ভরে 30টি ইট 40 মিটার উপরে তুলতে পারে। মোটরের অপচয়কৃত শক্তি কত? প্রিয় শিক্ষার্থী, অপচয়কৃত শক্তি সমান মোটরের মোট শক্তি মাইনাস মোটরের কার্যকর শক্তি। তাহলে কি কি দেওয়া আছে লিখে নিই। ভর দেওয়া আছে 0.5 কেজি ভরে 30টি ইট, অর্থাৎ ভর হবে 0.5 গুণন 30 ইকুয়াল 15 কেজি। এরপরে অভিকর্ষ ত্বরণ আমরা জানি 9.8 ms ইনভার্স 2। উচ্চতা দেওয়া আছে 40 মিটার। লব্ধ কার্যকর শক্তি W1 ইকুয়াল হোয়াট? আমরা জানি লব্ধ কার্যকর শক্তি W1 ইকুয়াল mgh ইকুয়াল m এর মান 15 কেজি গুণন g এর মান 9.8 গুণন উচ্চতা দেওয়া আছে 40 মিটার। অতএব ক্যালকুলেট করলে হবে W1 ইকুয়াল 5880 জুল। প্রিয় শিক্ষার্থী, আমরা লব্ধ কার্যকর শক্তি বের করলাম। W1 ইকুয়াল 5880 জুল। এরপরে আমরা মোটরের ব্যয়কৃত শক্তি বের করব, অর্থাৎ মোটরের মোট শক্তি বের করব। তাহলে দেখো, মোটরের ক্ষমতা দেওয়া আছে P ইকুয়াল 600 ওয়াট। এরপরে মোটরটি সময় দেওয়া আছে 10 সেকেন্ড। মোটরের মোট শক্তি অর্থাৎ মোটরে ব্যয়কৃত শক্তি বের করব। আমরা জানি মোটরটি যদি 10 সেকেন্ড ধরে চলে, মোটরটি 10 সেকেন্ড ধরে চললে ব্যয়কৃত মোট শক্তি ইকুয়াল মোট শক্তি W2 ইকুয়াল PT, বা W2 ইকুয়াল P এর মান দেওয়া আছে 600 ওয়াট গুণন সময় দেওয়া আছে 10 সেকেন্ড
অতএব W2 ইকুয়াল পেলাম 6000 জুল। প্রিয় শিক্ষার্থী, অপচয়কৃত শক্তি হবে মোট শক্তি থেকে W2 থেকে আমরা W1 যদি বাদ দিই, অর্থাৎ অপচয়কৃত শক্তি ইকুয়াল মোট শক্তি মাইনাস কার্যকর শক্তি। অতএব অপচয়কৃত শক্তি ইকুয়াল W2 মাইনাস W1। আমরা W2 পেয়েছি 6000 মাইনাস W1 পেয়েছি 5880 জুল। ক্যালকুলেট করলে হবে 120 জুল। এটি আমাদের অ্যান্সার। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা 2 নং গাণিতিক সমস্যাটি বুঝতে পেরেছো। এরপরে আমরা 3 নং গাণিতিক সমস্যা সমাধান করব। লক্ষ্য করো, 1 কিলোওয়াট ক্ষমতা একটি মোটর দ্বারা 100 কেজি পানি 5 মিটার উচ্চতায় তুলতে 10 সেকেন্ড সময় লাগে। মোটরের কর্মদক্ষতা কত? 1 কিলোওয়াট ক্ষমতা একটি মোটর দ্বারা 100 কেজি পানি 5 মিটার উচ্চতায় তুলতে 10 সেকেন্ড সময় লাগে। মোটরের কর্মদক্ষতা কত? কি দেওয়া আছে আমরা লিখব 1 কিলোওয়াট ক্ষমতা, অর্থাৎ মোটরের মোট ক্ষমতা, ইনপুটকৃত ক্ষমতা দেওয়া আছে 1 কিলোওয়াট। 1 কিলোওয়াটকে আমরা ওয়াট করে নেব, 1000 দ্বারা গুণ করলে হবে 1000 ওয়াট। এরপরে 100 কেজি। মোটর ভর 100 কেজি, উচ্চতা দেওয়া আছে 5 মিটার, সময় দেওয়া আছে 10 সেকেন্ড। অভিকর্ষ ত্বরণ মান জানি 9.8 ms ইনভার্স 2। কর্মদক্ষতা ইটা ইকুয়াল হোয়াট? প্রিয় শিক্ষার্থী, আমরা জানি কর্মদক্ষতা ইটা ইকুয়াল আউটপুটকৃত ক্ষমতা ডিভাইডেড বাই ইনপুটকৃত ক্ষমতা গুণন 100%। কর্মদক্ষতা ইটা ইকুয়াল আউটপুটকৃত ক্ষমতা ডিভাইডেড বাই ইনপুটকৃত ক্ষমতা গুণন 100%। এখানে ইনপুটকৃত ক্ষমতা দেওয়া আছে 1000 ওয়াট। আমাদেরকে আউটপুটকৃত ক্ষমতা অর্থাৎ কার্যকর ক্ষমতা বের করতে হবে। আমরা জানি কার্যকর ক্ষমতা আউটপুট ক্ষমতা ইকুয়াল W ডিভাইডেড বাই T। W ইকুয়াল লেখা যায় mgh ডিভাইডেড বাই T ইকুয়াল m এর মান দেওয়া আছে 100 গুণন g এর মান 9.8 গুণন উচ্চতা দেওয়া আছে 5 মিটার, সময় দেওয়া আছে 10 সেকেন্ড। ক্যালকুলেট করলে হবে 490 ওয়াট। অতএব আমরা আউটপুটকৃত ক্ষমতা পেলাম 490 ওয়াট। অতএব ইটা কর্মদক্ষতা ইটা ইকুয়াল আউটপুটকৃত ক্ষমতা ডিভাইডেড বাই ইনপুটকৃত ক্ষমতা গুণন 100% ইকুয়াল আমরা আউটপুটকৃত ক্ষমতা পেয়েছি
490 ডিভাইডেড বাই ইনপুটকৃত ক্ষমতা পেয়েছি, অর্থাৎ মোটরের প্রদত্ত ক্ষমতা দেওয়া আছে 1000 গুণন 100%, ক্যালকুলেট করলে হবে 49%। এটি আমাদের অর্থাৎ মোটরের কর্মদক্ষতা। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা মোটরের কর্মদক্ষতা কীভাবে বের করতে হবে তোমরা বুঝতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আলোচনায় শেষ প্রান্তে এসেছি, অর্থাৎ আজকের মতো এখানেই শেষ। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদ থাকো। শেষ করার পূর্বে আবারও বলছি, তোমরা ভিডিওটি অবশ্যই বারবার প্লে করে দেখবে। এরপরে যদি তোমাদের কোনো প্রবলেম হয় অবশ্যই তোমার সাবজেক্ট টিচারকে কল দিবে, তাহলেই তোমরা বুঝতে পারবে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।